কয়েকদিন আগে WBSLST 2025 19 এবং 11-12 পরীক্ষা হয়ে গেছে এবং তার রেজাল্ট কয়েকদিন পর বেরোবে। কিন্তু এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে টেট পরীক্ষা নিয়েছিল 2023 সালের 24শে ডিসেম্বর 2023 সালের 24শে ডিসেম্বর তার রেজাল্ট আজ 6টায় প্রকাশ করেছে। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট আছে wbbpe.wb.gov.in এই ওয়েবসাইটে প্রকাশ করেছে। গুগলে গিয়ে wbbpe.wb.gov.in দিয়ে সার্চ করলে তার যে ওয়েবসাইট সেটা খুলে যাবে। এবং তার আগে আমি বলে রাখি যে এই যে পরীক্ষায় ফর্ম ফিল আপ কতজন করেছিল, আর টেট 2023 প্রাইমারি কতজন ফর্ম ফিল আপ করেছিল? ফর্ম ফিল আপ করেছিল 3,09,054 জন। 3,09,054 জন। পরীক্ষায় বসেছিল 2,73,147 জন। পরীক্ষায় বসেছিল 2,73,147 জন। কোয়ালিফাই করেছে 6,754 জন। কোয়ালিফাই করেছে 6,754 জন। খুব নগণ্য, অল্প সংখ্যক। বেশ কম্পিটিশন থাকে এইসব চাকরি পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে টেট পরীক্ষা যদি ক্লিয়ার থাকে, টেট পরীক্ষা যদি কোয়ালিফাই করতে পারে, তাহলে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাইমারি স্কুলে নিয়োগ হতে পারবে, যেটা আজকে প্রকাশ হয়েছে। আর আপনারা জানেন এখন টেট প্রাইমারির ক্ষেত্রে 1 to 5 এবং হাই স্কুলের ক্ষেত্রে 5 to 8, হাই স্কুলের ক্ষেত্রে 5 to 8 টেট চালু করেছে এবং প্রত্যেকের টেট দিতে হবে। অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে প্রত্যেকের টেট দিতে হবে। সেইভাবে প্রাইমারি স্কুলে যেসব শিক্ষকরা আছেন যাদের টেট নেই তাদেরও পরীক্ষায় বসতে হবে, এটা জানা যাচ্ছে। এবং প্রাইমারির যে ওয়েবসাইট আছে ওখানে টেট সার্টিফিকেট আপলোড করতে বলেছে। যাদের নেই তাদের কিন্তু টেট পরীক্ষা দিতে হবে। আমার মনে হয় প্রাইমারি যারা আছেন এই ভিডিও দেখছেন, আমি অবশ্যই টেটের বিভিন্ন তথ্যগুলো তুলে ধরবো। তবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, আর এই পরবর্তী ভিডিওটি কিন্তু মিস করবেন। আচ্ছা, কীভাবে রেজাল্টটা জানতে পারবেন? গুগলে গিয়ে লিখতে হবে wbbpe.wb.gov.in, তাহলে ওয়েবসাইটটা খুলে যাবে, প্রাইমারির যে ওয়েবসাইটটা খুলে যাবে। এবং সেখানে একটা অপশান থাকবে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 ফর ক্লাস 1 to 5। ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কী হবে, রেজাল্ট একটা অপশান খুলবে। সেই রেজাল্টে যদি ক্লিক করা যায় তাহলে কিছু অপশান খুলে যাবে। রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিলেই রেজাল্টটা বেরিয়ে যাবে। সে টেট কোয়ালিফাই করেছে কিনা সে জানতে পারবে। আর ওইমার যে ইমেজ পোর্শন সেটা আগামীকাল 2 থেকে দেখতে পাবে। ঠিক এইভাবে ধাপে ধাপে ওই লিঙ্কে ঢুকতে হবে এবং নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দেখতে পাবে তার ওএমআর রেজাল্টটা আগামীকাল 2 থেকে দেখতে পারবে। এখন আমাদের জানার ইচ্ছা থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে, আমাদের একটা কৌতূহল থাকে। ফার্স্ট হয়েছে ইনা সিনা, সে জেনারেল, সে পেয়েছে 125। হচ্ছে পূর্ব বর্ধমানের বাড়ি, পূর্ব বর্ধমানের ইনা সিনা জেনারেল 125 পেয়েছে, সে ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে কাজল কুতি, সে শিডিউল কাস্ট, সে 116 পেয়েছে এবং তার বাড়ি মুর্শিদাবাদ। তাহলে সে কোনো রিজার্ভ ক্যান্ডিডেট জেনারেলের মধ্যে ঢুকতে পারে এবং জেনারেলের মতো সে র্যাঙ্ক করতে পারে। থার্ড হয়েছে সৌভিক মণ্ডল, জেনারেল, সে পেয়েছে 115, তার বাড়ি হচ্ছে বাঁকুড়া। সৌভিক মণ্ডল জেনারেল 115, তার বাড়ি হচ্ছে বাঁকুড়া। আরেকজন থার্ড হয়েছে স্বর্ণেন্দু ভর, সেও জেনারেল, সে পেয়েছে 115। এই হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড। এবং আমার এই চ্যানেলে ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো আসবে, আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর আমার যে টেলিগ্রাম যে গ্রুপটা দেওয়া আছে সেই টেলিগ্রাম লিঙ্কে আপনারা টাচ করে যুক্ত হয়ে যান এবং আপনাদের মধ্যে বিভিন্ন তথ্যগুলো শেয়ার করতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।